الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته. الصمد এই একটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। as-samad সাদ মিম দাল এই যে তিনটি হরফের মাধ্যমে এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে শুধুমাত্র একটি জায়গায় বর্ণনা করেছেন, সেটি হচ্ছে as-samad সূরা আল-ইখলাসের ভিতর। এই শব্দ দিয়ে যেই ধরনের শব্দ হয় ইউসমিদু তাসমিদ সামাদা, মানে এই শব্দটাকে ক্রিয়াপদ বাক্যে অ্যাডজেক্টিভ ভার্ব নাউন ইত্যাদি অ্যাডভার্বিয়াল ভার্ব ইত্যাদি ভাবে এই শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় এই শব্দটি অন্যান্য ফরম্যাটে থাকা সত্ত্বেও এই সাদ মিম দাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কোথাও এই শব্দটাকে কোনোভাবেই তিনি ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। এই শব্দটা এমন একটা শব্দ, এর স্বকীয়তা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পছন্দ করেন যে এই শব্দ দিয়ে আরবি ভাষায় ভার্ব হয়, ক্রিয়াপদ বাক্য শব্দ হয়, সর্বনাম হয়, যেমন অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্বিয়াল নাউন হয়। কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি কোরআনুল কারীমে কোথাও ব্যবহার করেন নাই, কিন্তু হাদিসের ভিতরে এই শব্দটা পাওয়া যায়। কিন্তু তা হচ্ছে একটি আরবি ভাষার একটি শব্দ, সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হিসাবে হাদিসের ভিতরে ওভাবে আসে নাই যেভাবে আল কোরআনুল কারীমে এসেছে। এই শব্দটুকু এর সাথে যখন আল যোগ হয়ে as-samad হয়ে যায় তখন এটি আল্লাহর একটি নাম হয়ে যায়, এবং এই নাম ইসমুল্লাহিল আযম, আল্লাহর গ্রেটেস্ট নেম গুলোর একটি হয়ে যায়। এর জন্য দুটো দলিল রয়েছে, দুটো হাদিস প্রায় কাছাকাছি, কিন্তু দুভাবেই আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। যখন আপনি as-samad ইসমুল্লাহিল আযীম হিসেবে ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে পুরো বাক্যটা আরবি ভাষায় বলতে হবে, তাহলেই এটা ইসমুল্লাহিল আযীম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। প্রথম হাদিসটুকু হচ্ছে قال دخل رسول الله صلى الله عليه وسلم المسجد, মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রবেশ করলেন ফাইজা হুয়া বিরাজুলিন قد قضى صلاته وهو يتشهد, যে একজন ব্যক্তি মানে তাশাহুদ পড়ছিল যখন সে নামাজ প্রায় শেষ করে ফেলছিল, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি তখন বলছিল ওয়াহুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুক ইয়া আল্লাহু আল আহাদু আস-সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরলি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এতটুকু পর্যন্ত ওই লোকটুকি, ওই যে রাজুল ব্যক্তি, সে পড়েছিল। আজও যদি কোনো লোক এই নামটা ব্যবহার করতে চায় তাহলে এই শব্দে তাকে পুরোটা মুখস্থ করতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা যদি এই নামের ব্যবহার নিজের জন্য করতে চান তাহলে এটি একটি সুযোগ। আপনার জীবন থাকতে
কবরে যাওয়ার আগে এই নামটুকু এভাবে আপনি উচ্চারণ করে আল্লাহর কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। এর ভিতরে প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। যত সগীরা গুনাহ রয়েছে সেগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। এই কারণেই হাদিসের ভিতরে এসেছে যে যখন ওই ব্যক্তি বলছিল আনতাগফিরলি যুনুবি, হে আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করো, ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, فقال رسول الله صلى الله عليه وسلم غفر له قد غفر له قد غفر له قد غفر له, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। এই কথাটা তিনি 3 বার বলেছিলেন। আর আরেকটি হাদিস আছে কিন্তু ঠিকই এর কাছাকাছি, কিন্তু শব্দে একটু পরিবর্তন, এই কারণে আপনাকে মুখস্থ করতে হবে। পরের হাদিসটা হচ্ছে সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াদউ ওয়া হুয়া ইয়াকুল, তিনি শুনছিলেন এক ব্যক্তি দোয়া করছিল, সে বলছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুক বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদু আস-সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতটুকু পর্যন্ত সেই লোক বলেছিল আরবি ভাষায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার কসম করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাআলাল্লাহু বিইসমিহিল আ'যাম, যে এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নাম নিয়ে সে দোয়া করছে, চাইছে। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাব, যে ব্যক্তি এই নামগুলো বলে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন, তার উত্তর দিবেন। ওয়া ইযা সুইলা বিহি আতা, তাকে সেটি দান করা হবে, দোয়া করলে তা কবুল করা হবে। তাহলে আমরা দুইটি হাদিসের ভিতরে যেটা পেলাম, একটি হচ্ছে শুরু হয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুক ইয়া আল্লাহু আল আহাদু আস-সামাদু, এইভাবে জিনিসটা শুরু হয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুক ইয়া আল্লাহু আল আহাদু আস-সামাদু। তাহলে দেখা যাচ্ছে যে একমাত্র আল্লাহ শব্দটির আগে ইয়া যোগ হয়েছে, বাকিটা হচ্ছে আল আহাদ আল আস-সামাদ, আল সামাদ অর্থাৎ আস-সামাদ, যেহেতু হরফের জন্য এরকম হচ্ছে। কিন্তু অন্য দোয়াটুকু হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুক বিআন্নী আশহাদু, বিআন্নী আশহাদু, এইখানে এই শব্দগুলো অতিরিক্ত আসছে। বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনত, তারপর হচ্ছে আল আহাদু আস-সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আপনাকে যদি মুখস্থ করতে চান দুটোই মুখস্থ করবেন, তবে পরেরটা ভালো, উত্তম, যেটিতে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুক বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনত। কেননা এই হাদিসের ভিতরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা ইসমিহিল আযম, আর সেখানে এই কথাটা বলেন নাই, যেটি প্রথম হাদিস আবু দাউদের 837 নম্বর, আর পরেরটি হচ্ছে তিরমিজি 3423 নম্বর হাদিস। তাহলে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর ভিতরে একটি বিখ্যাত বড় ইসমুল্লাহিল আযম যেটা বলা হয়ে থাকে। এত বড় একটি নাম, এখন চলুন আমরা এই নামটা বলতে কি বুঝি এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের একই কথা আমরা পূর্বেও বলেছি যে বাংলা ভাষায় কোরআনুল কারীমের অনুবাদ করে আপনি যে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাচ্ছেন, হে আমার বাঙালি ভাই ও বোনেরা, আপনারা কি জানতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটুকু আপনি না ঠিকমতো না জেনেই এই দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। এর দুটো সমস্যা হচ্ছে, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যেভাবে পরিচয় দিয়েছেন সে পরিচয়টুকু আপনি জানতে পারলেন না।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা সঠিক অর্থের মাধ্যমে যখন আপনি জানতে পারলেন না, তখন তাকে যে ডাকলেন সেই ডাকার ভিতরে অপূর্ণতা থেকে গেল। সেখানে আপনার মনটাও ভরল না, জানতেও পারলেন না, কেননা আপনি বাংলাদেশের অনুবাদের উপর নির্ভরশীল ছিলেন। আমাদের দেশের কোরআনুল কারীমগুলোর অনুবাদের ক্ষেত্রে মোটামুটি তিন ভাবে কথাগুলো অনুবাদ করা হয়েছে। কিছু কোরআনুল কারীমে বলা হয়েছে অমুখাপেক্ষী, কিন্তু সকলেই তার মুখাপেক্ষী। আশ্চর্যজনক হলেও সত্য যে কিছু কিছু কোরআন অনুবাদ হয়েছে যেখানে লেখা হয়েছে অমুখাপেক্ষী, অর্থাৎ মুখাপেক্ষী নন। এটি তার অর্থ হয় না। এর কারণ হচ্ছে তিনি কারোর মুখাপেক্ষী নন, কিন্তু সকলেই তার মুখাপেক্ষী। এটাও এর সাথে আসতেই হবে, না হলে তো আপনি মানুষের ক্ষেত্রে আপনি উদাহরণ নিয়ে নিজে বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনি খুব ধনী, আপনার গায়ে প্রচন্ড শক্তি, আর আপনার কাছে অনেক অস্ত্রশস্ত্র এবং লোকবল, ক্ষমতা ইত্যাদি আছে। তো আপনি ধারণা করছেন যে আমি কারোর মুখাপেক্ষী না। সেই ক্ষেত্রে আপনি নিজেকে অনেক বড় মনে করছেন, কিন্তু এটা বললে আপনার বড়ত্বটা বেশি বাড়ছে না, কেননা অন্যরা আপনারও মুখাপেক্ষী না। আপনিও তাদের মুখাপেক্ষী না, বুঝলাম, কিন্তু অন্যরাও আপনার মুখাপেক্ষী না। তাহলে আপনার বড়ত্ব, আপনি যে গ্রেট, এই গ্রেটনেসটা অনেক কমে গেল। কিন্তু যখন আপনি জানতে পারবেন যে আপনি কারোর মুখাপেক্ষী নন, কেননা লোক বল, শক্তি, সাহস, সম্মান, মানে যা আছে সমস্ত কিছু দিয়ে আপনি অনেক বড়, গ্রেটেস্ট, কিন্তু অন্য লোকরা আপনার মুখাপেক্ষী, তারাও মানে আপনাকে ছাড়া চলবে না, মানে আপনিই তাদের সব, মানে ক্ষমতা, তারপরে বেঁচে থাকা, তারপরে মানে সাহায্য সহযোগিতা, মানে বাসস্থান, অন্ন, বস্ত্র ইত্যাদি নানান প্রয়োজনে তারাও আপনার মুখাপেক্ষী। তাহলে আপনার বড়ত্বটা আরো বেড়ে গেল। আপনি বড়, কিন্তু কত বড় যে নিজে তো মুখাপেক্ষী নন, অন্যরাও আপনার মুখাপেক্ষী। তাহলে আল্লাহর নামকে যদি কোনো ব্যক্তি বলে আস-সামাদ, মুখাপেক্ষীহীন, অর্থাৎ অমুখাপেক্ষী, এটা বলে তিনি কোরআনের অনুবাদ শেষ করে দিয়েছেন। আর আমার হতভাগা বাংলাদেশি বলছে যে আমরা নিয়মিত কোরআনের দর্স দেই, আর এই ধরনের কিতাব পড়ে আপনারা মানুষকে শিক্ষা দিচ্ছেন। আপনি কত বড় অন্যায় করছেন বুঝতে পারছেন? এই কারণেই বাংলা ভাষায় কোরআনুল কারীমের শব্দগুলো নিয়ে সঠিক জ্ঞান অর্জন করা একেবারেই সম্ভব নয়। কেননা যে অনুবাদের উপর নির্ভর করে আপনি মানুষকে বলছেন, সে অনুবাদটুকু সঠিক হচ্ছে না। সেটা কি আপনি জানেন? আসুন প্রমাণ হয়ে যাক আস-সামাদু এই শব্দের অর্থগুলো কিভাবে আছে। তাহলে এর প্রকৃত অর্থ অনেকগুলো হতে পারে, এটি হচ্ছে প্রথম বিষয়। কিন্তু একটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মুখাপেক্ষীহীন, অমুখাপেক্ষী বললে অসম্পূর্ণ থেকে গেল। বলতে হবে অমুখাপেক্ষী, কিন্তু সকলেই তার মুখাপেক্ষী। আবার কোনো কোনো অনুবাদে বলা হয়েছে যে তিনি কারোর উপর ভরসা করেন না, কিন্তু সবকিছুই তার উপর নির্ভর করে। তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না, কিন্তু সবাই তার উপর নির্ভর করে। এই কারণেই স্বয়ংভর, স্বয়ং সম্পূর্ণ এই কথাটা ঠিক নয়। কেননা স্বয়ং সম্পূর্ণ মানে হলো যে তিনি কারোর উপরে নির্ভর করেন না, নিজেই আছেন, মানে তার কোনো কিছুর উপর নির্ভর করে না। এই কারণে এই অনুবাদও ভুল। কিন্তু তাকে বলতে হবে যে এই জন্য স্বয়ং সম্পূর্ণ এর অনুবাদ হয় না। যদিও কিছু কিছু বইতে এটা আছে। আমাদের শ্রদ্ধেয় আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে তিনি স্বয়ং সম্পূর্ণ লিখেছেন। এটি আমরা দেখতে পেয়েছি যে কিছু কোরআনের অনুবাদেও সেই শব্দ ব্যবহার হয়েছে। কিন্তু স্বয়ং সম্পূর্ণ অথবা স্বয়ংভর এটা বলা ঠিক নয়। কেননা তিনি কোনো কিছুর উপর নির্ভর করে না, এতটুকু শেষ নয়,
সবকিছু তার উপর নির্ভর করে, এটা বলতে হবে। তিনি হচ্ছেন আসল ভরসা স্থল, নির্ভরের স্থলই হচ্ছেন তিনি। এটা হচ্ছে আরেকটি। সুতরাং আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি যে প্রিয় শ্রোতা যারা শুনছেন তারা সতর্ক হয়ে যান। এই যে বাংলা অনুবাদ পড়ে কোরআনের দর্শ দিচ্ছেন, আপনি তো ভীষণ ভুল করছেন, সেটা আপনি নিজেও হয়তো জানেন না। এর সবচেয়ে বড় ভুল এবং অন্যায় যেটা হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে ছোট করে ফেলছেন, সংকীর্ণ করে ফেলছেন এবং অসম্পূর্ণ করে ফেলছেন। কেননা বাংলা ভাষায় এই নামগুলো সঠিকভাবে বোঝানো সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আরো কিছু কোরআনুল কারীমের অনুবাদে লেখা আছে অভাবহীন। এটা অনেক দূরবর্তী একটি অর্থ। মূল অর্থ হবে যে তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না, কিন্তু সবকিছু তার উপর নির্ভর করে। এইভাবে বললে জিনিসটা অনেকটা চলে আসে। তাহলে এই হচ্ছে আপনার বাংলা অনুবাদের অবস্থা। এখন আসুন ইংরেজিতে, যেমন ডক্টর মহসিন খান নোবেল কোরআন, সেখানে তিনি কিভাবে এর অর্থ লিখেছেন। তিনি বলেছেন সেলফ সাফিসিয়েন্ট মাস্টার, যিনি নিজেই নিজেই যথেষ্ট এবং এরকম একটা প্রভু, হোম অল ক্রিয়েশন নিড, হি নিদার ইটস নর ড্রিঙ্কস। এইটি হচ্ছে তার অনুবাদ অর্থ করেছেন তিনি। সেলফ সাফিসিয়েন্ট মাস্টার, হোম অল ক্রিয়েশন নিড। তাহলে বোঝা যাচ্ছে স্বয়ং ভরা, স্বয়ং সম্পূর্ণ এই কথাটা অসম্পূর্ণ অর্থ হয়, এবং মাস্টার কথাটা বাদ পড়েছে বাংলাতে, কিন্তু ইংরেজিতে সেটা এসেছে। মাস্টার মানে সর্দার, এই অনুবাদও সঠিক নয়। আসলে ইংরেজি মাস্টার বলতে যা বোঝায়, এটি বাংলাদেশে বাংলা ভাষায় এর সমতুল্য কোনো শব্দই নাই। এটি সর্দার নয়। সর্দার বলতে আমরা বাংলা ভাষায় বুঝি এই কয়েকটা লোক অথবা কয়েকটা গোষ্ঠী, একটা পাড়া, এর কিছু লোক, মাতবর শ্রেণীর কিছু মানুষ, যে তারা মাতবরি করে, তাকে সর্দার বলে, মানে সে শাসন করে ইত্যাদি। কিন্তু ইংরেজিতে মাস্টার মানে প্রভু। এর আসলে প্রভু হবে, প্রভু, সেলফ সাফিসিয়েন্ট, যে নিজেই স্বয়ং সম্ভরা, মানে প্রভু, সমস্ত কিছু, মানে সমস্ত সৃষ্ট তাকে দরকার। তিনি কারোর, তার কোনো দরকার নাই, তিনি খান না এবং পান করেন না। এটি হচ্ছে ডক্টর মহসিন খান নোবেল কোরআন এর অর্থ করেছেন। ডক্টর মোহর আলী মিনিং অফ আল কোরআনে তিনি লিখেছেন, যেটা আমাদের বাংলাদেশে আসলে মানে কেউ এটাকে দেখেই নাই, সুবহানাল্লাহ। তিনি লিখেছেন আস-সামাদ এর অর্থ লিখেছেন তিনটি শব্দ, ইটারনাল, অ্যাবসলিউট, ইউনিভার্সালি বি সট। ইটারনাল, যিনি চিরঞ্জীব, সবসময়, চিরকাল, বহমান। অ্যাবসলিউট, অ্যাবসলিউটের ভালো বাংলা আমি জানি না। অ্যাবসলিউট মানে পরিপূর্ণতা, এর কোনো খাদ নাই, অ্যাবসলিউট। আর ইউনিভার্সালি, সার্বজনীন ভাবে যাকে খোঁজা হয়, ইউনিভার্সালি বি সট। তাহলে আমাদের বাংলাদেশের সন্তান ডক্টর মোহর আলী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি লন্ডনে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার উপর রহম করুন, তিনি যে ইংরেজিতে অনুবাদটা করেছেন অত্যন্ত সুন্দর এবং ভালো, অথেন্টিক। সেখানে তো যা করেছেন তার কিছুই বাংলার সাথে মিল নাই। তাহলে আমরা বাংলাদেশে কি অনুবাদটা করলাম? এখন কি বুঝতে পারছেন বাংলায় কি সমস্যা হচ্ছে? বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, শুধু কন্টেম্পোরারি, সমসাময়িক ইংরেজি অনুবাদের সাথে যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলেই ধরা পড়বে যে বাংলা অনুবাদগুলোতে কি ঘাটতি রয়েছে। এটার অর্থ হওয়া উচিত ছিল আস-সামাদ, মানে চিরবহমান, যার কোনো শুরু নাই শেষ নাই, এবং যিনি সম্পূর্ণ পরিপূর্ণ এবং সার্বজনীনভাবে যাকে খোঁজা হয়, এটি হচ্ছে আস-সামাদ। এই অর্থ করেছেন ডক্টর মোহর আলী। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং প্রিয় শ্রোতা,
বাংলা ভাষায় কোরআন চর্চা করার অনেক সমস্যা রয়েছে, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং সতর্ক হওয়াটা আপনার জন্য, আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য ভালো, যে বাংলা ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলোকে সঠিক আয়ত্তে আনা একেবারে অসম্ভব। এর প্রমাণ আমরা এখন দেখতে পেলাম। এখন আসুন যে এই নামগুলো জন্য যে ব্যাখ্যা কিতাব লিখেছেন বর্তমান সময়ের বিশিষ্ট আলিম আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত কিতাব ফিকহুল আসমাউল হুসনা, এখানে তিনি আস-সামাদ এই জিনিসটাকে তিনি বলেছেন। আস-সামাদ, এখানে সাদ মিম দাল, এটা হাদিসের ভিতরে এই শব্দটা অন্যভাবে এসেছে। এর মানে হচ্ছে লক্ষ্যে পরিণত করা, লক্ষ্যে পরিণত করা। এটা হাদিসে এসেছে, যেমন ফাফিল হাদিস মুআজ বিন জামুহ মানে একজন সাহাবী, তার হাদিস থেকে ফি কাতালা আবু জাহলকে সে হত্যা করার জন্য যখন বদরের যুদ্ধে সে গেল, তখন সেই দৃশ্যটা সে বর্ণনা করেছিল। ফাসামাতু লাহু, যে আমি আবু জাহেলকে লক্ষ্যে পরিণত করে ফেলেছিলাম। ফাসামাতু, তাহলে সামাদা অর্থাৎ হচ্ছে লক্ষ্যে পরিণত করা, টু ডাইভার্ট অ্যাটেনশন, ইউ মেক অ্যাটেনশন, টু ডাইরেক্ট ইউর মনোযোগ, মানে উদ্দেশ্য নিবিষ্ট করা, উদ্দেশ্য করা, মাকসুদ মানে এই দিকে নিবদ্ধ হওয়া। ফাসামাতু লাহু হাত্তা আমকানাতান্নি মিনহি গিররা, যে আমি আরেকটু হলেই তাকে লক্ষ্য মানে ভেদ করতে পারতাম, লক্ষ্যে পৌঁছে যেতে পারতাম। ফাসামাতু লাহু হাত্তা আমকানাতান্নি, যে আমি যদি সক্ষম হয়ে পড়তাম, মিনহি গিররাতুন, কিন্তু আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, একটুর জন্য আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, এই কারণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তাহলে ওখানে সামাদা ফাসামাতু অর্থাৎ লক্ষ্যে পৌঁছা, উদ্দেশ্য করা, নিবিষ্ট হওয়া। তাহলে সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি, যাদের একমাত্র লক্ষ্য, অন্তিম লক্ষ্য হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন আস-সামাদ। সে চাইলেও তার লক্ষ্য হবে, না চাইলেও তার লক্ষ্য হবে, এই হচ্ছে আস-সামাদ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি লক্ষ্য করেন না, কোনো প্রয়োজন নাই, কিন্তু সবার লক্ষ্য, সবার দৃষ্টি, সবার মনের বাসনাটুকু এবং ইচ্ছাটুকু নিবিদ্ধ হচ্ছে যার প্রতি, তিনি হচ্ছেন আস-সামাদ। সে চাইলেও হবে, না চাইলেও হবে। মানে শুরুতেও তো আদম আলাইহিস সালাম এবং অন্যান্য সৃষ্টিকুল কিছুই ছিল না, সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এর ভিতরে মানুষ এবং জিন এবং ইনসান, তাদেরও মানে পরিণতিতে তার দিকেই ফিরে যেতে হবে, কেননা তিনি হচ্ছেন আস-সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন কুরআনুল কারীমের ভিতরে, ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, যে তোমার প্রভুর দিকেই হচ্ছে সব শেষ যাত্রা, সবকিছুর শেষ হচ্ছে তার দিকে। সে আল্লাহর প্রতি বিশ্বাস করুক বা না করুক, তার সামনে হাজির হতেই হবে, এর আর কোনো শেষ নাই। শেষ এক জায়গায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে মানে এন্ড হবে। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, সূরা আন-নাজম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন ইন্না ইলা রাব্বিকা রুজা, যে নিশ্চয়ই তোমার প্রভুর কাছেই হচ্ছে মানে ফিরে যাওয়া, ফিরতে হবে সেদিকেই। ফাফিরু ইলাল্লাহ, আর কোনো আশ্রয় স্থল নাই, তার দিকেই ফিরতে হবে, তার প্রতি বিশ্বাস করুক বা না করুক।
এর সাথে কোনো সম্পর্ক নাই। নাস্তিক হোক আর আস্তিক হোক, অথবা সন্দিহান হোক, অ্যাগনস্টিক, যারা সন্দেহবাদী, তাহলে তিন শ্রেণীর মানুষ। একটি হচ্ছে আস্তিক, আরেকটি হচ্ছে নাস্তিক, আরেকটি হচ্ছে সন্দিহান। এই তিন শ্রেণী ছাড়া আর কোনো শ্রেণী নাই। সবাইকেই তার দিকেই ফিরে যেতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আর যার দিকে ফিরে যাবে, যাকে নিবিদ্ধ করতেই হবে ইচ্ছায় অনিচ্ছায়, মানে তার দিকে সে যেতেই হবে, তিনি হচ্ছেন আস-সামাদ। আস-সামাদ এর অর্থ আমরা এখন আব্দুর রাজ্জাক বিন আব্দুল্লাহ মাহসিন আল বাদর তার কিতাব থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। মনোযোগ দিয়ে শুনুন, তাহলে ধরা পড়বে যে আস-সামাদ শব্দের অর্থগুলো কি প্রকৃত, আর আমরা কি শিখছি বাংলাদেশের বাংলা অনুবাদ থেকে। আস-সামাদু মা'নাহু সাইয়্যিদুল আযীম, এর অর্থ হচ্ছে সাইয়্যিদ, অর্থাৎ এমন এক ধরনের মানে মাস্টার যিনি গ্রেটেস্ট, আল আযীম, গ্রেটেস্ট মাস্টার। মানে এখানে আগেই বলেছি আস-সাইয়্যিদ এর অনুবাদ বাংলাতে করে সর্দার, কিন্তু আমার এটা পছন্দ নয়। কেননা আমাদের দেশের বাংলা ভাষায় যখন কাউকে বলা হয় সর্দার, একে অনেক বড় করা হয় না। তো বাংলাদেশের রাষ্ট্রপতিকে কি সর্দার বলা হয় নাকি? যে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে একজন সর্দার। সর্দার বলতে বড় জোর ওই কুলি সর্দার অথবা গ্রামের সর্দার, অর্থাৎ এই পাড়াগাঁয়ের সর্দার। এই অনুবাদও সঠিক না, আল্লাহ ভালো জানে, কেননা আমাদের ভাষায় এই শব্দটুকু নাই। এর থেকে ইংরেজিতে মাস্টার বলাটা অনেক নিরাপদ। as-sayyidul azim, দ্য গ্রেটেস্ট মাস্টার, এটি হচ্ছে এর মূল অর্থ। আল্লাযী ক্বাদ কামুলা ফি ইলমিহি ওয়া হিকমাতিহি ওয়া হিলমিহি ওয়া কুদরাতিহি ওয়া ইজ্জাতিহি ওয়া আযীমাতিহি ওয়া জামিউ সিফাতিহি, যে এমন একটা গ্রেটেস্ট মাস্টার যার পরিপূর্ণতা হয়েছে তার জ্ঞানের মাধ্যমে, তার প্রজ্ঞার মাধ্যমে, তার ধৈর্যের মাধ্যমে, তার শক্তির মাধ্যমে, তার সম্মানের মাধ্যমে, তার বড়ত্বের মাধ্যমে, তার সমস্ত গুণাবলী একত্র হয়ে তাকে বড় করে দিয়েছে। এত গুণাবলী যে তার গুণাবলী সবগুলো মিলে তাকে এত বড় করে দিয়েছে যে সে হয়েছে কি as-sayyidul আযীম। যেমন মানুষের ভিতরে সাইয়্যিদ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, as-sayyid al-qa'id, যে কিন্তু as-sayyidul আযীম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে উনি হচ্ছেন সবচেয়ে বড় মাস্টার, এবং এই গুণে যার পরিপূর্ণতা হয়েছে, ফাহুয়া ওয়াসিউস সিফাত আযুমাহা, এবং তার মানে অনেকগুলো গুণাবলী বিস্তৃত। মানে আস-সামাদের অনেক অর্থ হয়, অনেকগুলো গুণ বিস্তৃত। সেই গুণগুলো হয়তো অসংখ্য নয়, ভুল বুঝবেন না, কিন্তু অনেকগুলো। ভালো করে শুনুন, ভুল শুনে মানুষকে ভুল কথা বলবেন না, যেটা শুনবেন সেটা বুঝার চেষ্টা করবেন, যে অসংখ্য নয় বরঞ্চ কিছু নির্ধারিত অনেকগুলো গুণের সমষ্টি, সমাহার হচ্ছে মানে এই নাম। এই কারণে আস-সামাদের আরেকটি অর্থ হচ্ছে ফাহুয়া ওয়াসিউস সিফাত আযীমুহা, যে যেই গুণগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব প্রকাশ করা হয়, সেই গুণগুলোর সমষ্টি হচ্ছে মানে আস-সামাদ। আল্লাযী সামদাত ইলাইহি জামিউল মাখলুকাত, সমস্ত সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য নিবেদ্য থাকে যার প্রতি, সৃষ্ট মাখলুকাত। ওয়া কাসদাতুহু কুল্লু কাইনাত, সমস্ত প্রাণীকুল, সমস্ত প্রাণী, যত আসবাব তৈরি করা হয়েছে সব লক্ষ্য হচ্ছে তার দিকে। বিআসারিহা ফি জামি'i শুউনিহা, তাদের
সমস্ত অবস্থা পরিপ্রেক্ষী মানে সমস্ত বিষয় আশয়গুলো তার দিকেই নিবদ্ধ হয়। ফালাইসা লাহা রব্বু সিওয়া, আর এর মতো আর কোনো রব পাওয়া যায় না। ওয়ালা মাকসুদ গায়রাহু তাকসিদুহু তালজা ইলাইহি ফি ইসলাহি উমুরুহা দীনিয়া, যে এর উদ্দেশ্য হচ্ছে তাকে ছাড়া মানে আর কোনো উদ্দেশ্য নাই, মানে সব উদ্দেশ্য তার প্রতি নিবদ্ধ এবং আশ্রয় হচ্ছে তার কাছে, এবং যে তার সমস্ত সৃষ্টির মানে কার্যাবলীগুলো মানে বিচারগুলোকে তিনি সংশোধন করে দেন। ওয়াফি ইসলাহি উমুরুহা দুনইয়া, যে পৃথিবীর জাগতিক যত কার্যাবলী আছে সেগুলোকে যিনি সংশোধন করে দেন। তাকসিদুহু ইনদা নওয়াইব মুজআজাত, যে কষ্টদায়ক এবং কষ্টকর হার্ডশিপ পেইনফুল কন্ডিশনকে অবস্থায় যে যার কাছে ফিরে যাওয়া হয়, তাদরাহ ইলাইহি ইজা আসাবাতহা শাদাইদ ওয়াল কুরবাত, এবং কঠিন দুঃখ কষ্টের সময় মানুষ যার দিকে চলে যায় এই হচ্ছে আস-সামাদ। তাস্তাগীসু বিহি ইজা মাসাতাহাল মুসাআব ও মুশাক্কাত, যখন মানুষকে দুঃখ কষ্ট হার্ডশিপ মানে পেয়ে যায় তখন তাকে পরিত্রাণ দেয় যিনি, তিনি হচ্ছেন আস-সামাদ। ওয়ালাদাইহি তাফরিজুল কুরবাতা, এবং তিনি তার কাছে আছে হচ্ছে দুঃখ কষ্টকে নিবারণ করার শক্তি, তিনি নিবারণ করেন। লাআন্নাহা তা'লামু আন্নাল ইনদা হাজাতা, সমস্ত কিছুর চাহিদা, মানুষের চাহিদা, সৃষ্টির সবকিছুর চাহিদা, বেঁচে থাকার চাহিদা, অস্তিত্বের চাহিদা, সবকিছুর চাহিদা যিনি পূরণ করেন তিনি হচ্ছেন আস-সামাদ। লিকামাল ইলমিহি, তার জ্ঞান হয়েছে পরিপূর্ণ। ওয়াসিয়াতু রহমাতি, তার রহমত মায়া মানে তার দয়া হচ্ছে অনেক বিস্তৃত। ওরাআফাতাহু হানানাহু, এবং তার স্নেহ মায়া মমতায় ভর্তি। ওয়া আযীম কুদরাতি, এবং তার শক্তি হচ্ছে অনেক বিশাল, এবং তার সম্মান হচ্ছে অনেক ব্যাপক। রাওয়াহু ইবনে জারির আত-তাবারি তাফসীর, ইবনে জারির তাবারি তিনি বর্ণনা করছেন তার তাফসীরের ভিতরে, আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন قال الصمد السيد الذي قد كمل في سؤدته, যে এ হচ্ছে এমন একজন মাস্টার যে মাস্টারিতে এভরি মাস্টারি প্রত্যেকটা নেতৃত্ব অথবা গুণের সমাহারে যিনি উৎকর্ষতা লাভ করেছেন, মানে art of mastery, he is the master in everything, like all the qualities of Sayyid fi su'datahu। তারপরে তিনি একে একে এই গুণাবলীগুলো, এই যে আস-সাইয়্যিদের যে পরিপূর্ণ গুণগুলো তিনি একে একে আলোচনা করে বলছেন যে আস-সামাদের অর্থটা তাহলে কি। এত অর্থ, এই কারণেই স্কলাররা বলে আল্লাহর এই নামটুকু একটি অর্থে কখনোই বলা যাবে না। যদি বলেন তাহলে অপরাধ করছেন। তাহলে যে সকল কোরআনুল কারীমের অর্থে একটি অর্থ লেখা হয়েছে তারা ভীষণ একটি অন্যায় করেছেন। যে অন্যায় মানে কতটুকু আজকের ক্লাসে আপনারা এটা বুঝতে পারবেন বিইজনিল্লাহ। সো তাহলে আমরা বুঝতে পারছি আস-সাইয়্যিদু আল্লাযী কাদ কামুলা ফীহি সু'দাতাহু, যে উনি হচ্ছেন এমন একজন মাস্টার সাইয়্যিদু যার পরিপূর্ণতা এসেছে তার নিপুণ আর্ট অফ ওয়ার্ক এবং তার যে নিপুণ লিডারশিপ কোয়ালিটি, তার যে অল দি কোয়ালিটিজ পিনাকল অফ দি ইফিসিয়েন্সি, এর ভিতর থেকে তিনি সাইয়্যিদুল আযীম হয়েছেন।
তারপরে বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আশ-শরীফু আল্লাযী কাদ কামুলা ফি শারাফিহি, যে তিনি হচ্ছেন নোবেল। আশ-শরীফ কত মহান, নোবেল, যে তার নোবেলিটি পরিপূর্ণতা লাভ করেছে মানে পূর্ণভাবে। আল আযীম আল্লাযী কাদ কামুলা ফি আজমাতিহি, সে যে গ্রেটেস্ট, সে গ্রেটনেসটার পরিপূর্ণতা লাভ করেছে সম্পূর্ণভাবে। আল হালিম, তিনি হচ্ছেন প্রচন্ড ধৈর্যশীল, মানে চূড়ান্ত ধৈর্যের প্রতীক হচ্ছেন তিনি। আল্লাযী কাদ কামুলা ফি হিলমিহি, এত ধৈর্য আর কারো নাই। একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন যে শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সৃষ্টি করেছেন, সে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো, এত বড় একটি অপরাধ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শয়তানকে সাথে সাথে তিনি তাকে ধ্বংস করে দেয়নি, বরঞ্চ শয়তানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মত বিনিময় করেছেন, তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কেন তাকে সিজদা করো নাই। তাহলে আমরা ব্যক্তি জীবনে আমাদের অথরিটির তুলনায় নগণ্য কোনো ব্যক্তি যদি একটি কথা আমরা বলি, সে যদি সেটাকে মানে না শুনে, তাহলে আমরা কত রাগ হই। মানে যদি পাওয়ার ডিফারেন্সিয়ালটা অনেক ব্যাপক থাকে, ক্ষমতার বৈষম্য যদি প্রচুর থাকে, তাহলে আপনি কত রাগ হন লোকটার প্রতি, অথবা ওই লোকটার প্রতি যে আপনার কথাটা শুনে নাই, তখন আপনি তার সাথে মত বিনিময় করার কোনো ধৈর্যই আপনার থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হালিম, আল হালিমু আল্লাযী কাদ কামুলা ফি হিলমি, যে প্রচন্ড ধৈর্য। তিনি মানে এত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দেওয়ার পর, মানে যার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছিলেন যে 1 মাস ধরে যাদের বিরুদ্ধে মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানে মানুষ হচ্ছেন সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দোয়া করছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিল হিসেবে নিয়েছেন, যার অন্তরে একমাত্র আল্লাহ, তার ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওই লোকগুলো যাদের বিরুদ্ধে তিনি বদদোয়া করেছেন তাদেরকে ধ্বংস করে দেন নাই, সাথে সাথে করে নাই, সময় নিয়েছেন। কেননা আল্লাহ হচ্ছেন হালিম, তিনি এত ধৈর্যশীল। আমরা কত কিছু করছি, কত অবাধ্যতা করছি, বাংলাদেশের থেকে বড় হয়েছি, আল্লাহর গুণাবলীকে শিখতে পারি নাই এবং অনেক অবাধ্যতা করছি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ জীবন, উত্তর আমেরিকায় ইমিগ্রেশন, গাড়ি বাড়ি, নারী পুরুষ, স্বামী সন্তান প্রাচুর্য দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদেরকে মানে অবাধ্যতার জন্য ওগুলো থেকে বঞ্চিত করেন নাই, কেননা তিনি ধৈর্যশীল, তিনি ধৈর্য ধরে আছেন যে আমাদের দিকে, যে যদি কোনোদিন আমার বান্দা ফিরে আসে, তাহলে সে ধৈর্যের পরিপূর্ণতা লাভ করেছে। এই আস-সামাদ আল গানি আল্লাযী কাদ কামুলা ফি গানাহু, যে তিনি হচ্ছেন প্রয়োজন মুক্ত, তার যে মানে অভাব মুক্ততা, মানে তিনি যে ধনী, তিনি যে অনেক রিচ, তার রিচনেসটা পরিপূর্ণতা লাভ করেছে এই নামের ভিতরে। তিনি সমস্ত কিছু থেকে প্রয়োজন মুক্ত। সমস্ত মাখলুকাত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, সবাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তাহলেও আল্লাহর বরত্ব বাড়বে না। আর সবাই যদি অবাধ্যতা করে, তার ইবাদত না করে, তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো প্রয়োজন নাই, মানে তিনি প্রয়োজন মুক্ত। এবং তিনি সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল আরশ। এই যে আরশটা তৈরি করেছেন, এত বড় সৃষ্টি, যার সামনে রয়েছে একটি কুরসি, সেই কুরসি হচ্ছে 7 হেভেন এবং আর্থকে ঘিরে আছে। তার তুলনায় আরশ যে কত বড় সেটা আমরা আলোচনা করেছি। তাহলে সেই আরশকে সৃষ্টি করার পরেও সেই বড় সৃষ্টির তার কোনো প্রয়োজনীয়তা নেই যে তিনি সেখানে বসে আমাদের মতো বিশ্রাম নিচ্ছেন। ইন্নাল্লাহা মুস্তাগনিন আলাল আরশ, তাহলে তিনি হচ্ছেন আল গানি আল্লাযী কাদ কামুলা ফি গিনাহু, আল জাব্বারু আল্লাযী কাদ কামুলা ফিহি জাবারুতিহি, যে তিনি হচ্ছেন
সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। পৃথিবীতে যত মানুষের ক্ষমতা আছে, ক্ষমতাকে যতভাবে সংজ্ঞায়িত করা যায়, সমস্ত তাবৎ ক্ষমতাগুলোর ওভারকাম করেছে, মানে উত্তীর্ণ হয়েছে যেই যিনি, তাই হচ্ছেন জব্বার। আর এই জব্বারের এত গুণ পরিপূর্ণতা হয়েছে তার ক্ষমতার মাধ্যমে। আল আলিম আলিম আল্লাযী কাদ কামুলা ফি ইলমিহি। এখানে কিন্তু আলিম বলে না ইবনে আব্বাস, বলছেন কি আলিম, মানে জ্ঞানী। দেখুন ইবনে আব্বাস কিন্তু আল্লাহর গুণগুলি বর্ণনা করছে, নামগুলো বলছে না। আল আলিম আল্লাযী কাদ কামুলা ফি ইলমিহি, তার জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে, সমস্ত জ্ঞান, তিনি সব জানেন। যে কোনো কিছু হওয়ার আগেই তিনি জানেন এবং কোনো কিছু সৃষ্টি করার পূর্বেই তিনি জানেন, যে মানে সমস্ত কিছু তিনি জানেন। আল হাকিম আল্লাযী কাদ কামুলা ফি হিকমাতিহি, তিনি হচ্ছেন সম্পূর্ণ জ্ঞানী এবং জ্ঞানের পরিপূর্ণতা হয়েছে তার ভিতরে। ওহু আল্লাযী কাদ কামুলা ফি আনওয়াউশ শারাফু ওয়া সুউদাতুহু, এভাবেই পরিপূর্ণতা হয়েছে তার মহত্ব, তার নোবেলিটি এন্ড তার মাস্টারি। ওহু আল্লাহ সুবহানাহু হাযিহি সিফাতিহি লা তামবাগি ইল্লা লাহু, যে এই হচ্ছে সমস্ত ত্রুটি থেকে মুক্ত আল্লাহ এবং তার সিফাত গুলো হচ্ছে মানে, এবং তিনি ছাড়া এই বৈশিষ্ট্যের অধিকারী কেউ নন। তাহলে এখানে ইবনে আব্বাস যে কথাগুলো বলছেন তাকে আবার তিনি সামারাইজ করে বলছেন, ওয়াহুয়া ইউফিদু হাযাল ইসমুল আযীম মিন জুমলাতুল আসমাউল্লাহিল হুসনা দাল্লাতু আলা ইদ্দাতি সিফাত, যে এই যে মহান নাম ইসমুল আযীম আস-সামাদ, এটি হচ্ছে অনেকগুলো নামের সমষ্টি। প্রিয় শ্রোতা, একটি নামে নয় বরঞ্চ অনেকগুলো নামের সমষ্টি হচ্ছে আস-সামাদ। তাহলে আপনাদের জন্য একটা কুইজ আমরা দিতে পারি যে আচ্ছা বলুন তো আল্লাহর কোন নামটি অনেকগুলো নামের সমষ্টি? তার উত্তর হচ্ছে আস-সামাদ। অন্য কোন নাম অনেকগুলো নামের সমষ্টি নয়, কিন্তু এই নামটুকু অনেকগুলো নামের সমষ্টি। কেননা এটাকে স্কলাররা বলেছেন ফাহুয়া ওয়াসিউস সিফাত আযীমুহা, সমস্ত গুণাবলীগুলো বড় হয়েছে এই নামের ভেতর। লা আলা মা'না মুফরাদ, এবং এর একটি অর্থ নয়, একটি অর্থ করা যাবে না, এটি স্কলাররা বলেছেন। স্কলার যারা ইবনে আব্বাস, ইবনে জারির আত-তাবারি, তারা বলছেন যে একটি অর্থ করা যাবে না। আর আমাদের হতভাগা বাংলাদেশের কোরআনুল কারীম গুলোতে বলা হচ্ছে একটি অর্থ, এবং তারা এটা পড়েই কবরে চলে যাচ্ছে। আফসোস, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে লা আলা মা'নাল মুফরাদ, একটি অর্থ হবে না। ফাফিহি দাল্লাতুন আলা কাসুরা সিফাতুল্লাহ ওয়া আযমাতিহা ওয়া কামালিহা। তাহলে এটার তিনটি অর্থ দাঁড়ায়, এটি হচ্ছে দলিল হিসেবে এসে পড়েছে। একটি হচ্ছে কাসুরা সিফাতিল্লাহ, একটি লিখে রাখুন, কাসুরা সিফাতিল্লাহ, অনেকগুলো সিফাতের সমষ্টি হচ্ছে একটা অর্থ। ওয়া আযমাতিহা, এবং তার গ্রেটনেস, তিনি কত বড়ত্ব, মানে গ্রেটনেস অফ হিজ ম্যাজেস্টি, এটি হচ্ছে আরেকটি অর্থ। ও কামালিহা, এবং পরিপূর্ণতা লাভ করেছে। যে কোনো কিছুর পরিপূর্ণতাটা বুঝতে হবে, পরিপূর্ণতাটা কি। ধরেন জিবরাইল আলাইহিস সালাম সৃষ্টির ভিতরে অনেক বড়, আপনাদের নিশ্চয়ই এতে কোনো সন্দেহ নাই। জিবরাইল আলাইহিস সালাম মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা আল মি'রাজের রাতে উপরে নিয়ে গেলেন, তখন তিনি নিকটবর্তী হলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তাহলে তিনি দুই ধনুক
পরিমাণ দৈর্ঘ্য অথবা তার থেকেও নিকটে পৌঁছে গেলেন। কার নিকটে পৌঁছলেন? জিব্রাইল আলাইহিস সালামের নিকটে। আর আমাদের বাংলাদেশের হতভাগা মনে করে আল্লাহর নিকটে পৌঁছে গেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো বাংলাদেশের মানুষ এটাই বলে থাকে, যার থেকে আমরা পানাহা চাচ্ছি। এই আয়াতের তাফসীরের ভিতরে সহিহ বুখারীতে এসেছে 4857 নম্বর হাদিস। قال ابن مسعود سألت زرة عن قوله تعالى, এটি হাদিস তালকু বিন গান্নাম বিভিন্ন ভাবে এসেছে, ইবনে মাসউদ থেকে এসেছে। আখবারানা আব্দুল্লাহ আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ জিবরাইল লাহু 600 জানাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখেছিলেন তার 600 ডানা। সুবহানাল্লাহ, 600 জানাহ। পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে আছে, যার ডানাগুলো তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। শাদীদুল কুওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড শক্তি দিয়ে জিবরাইলকে সৃষ্টি করেছেন। আল্লাহ তার শক্তির প্রশংসা করেছেন। তাহলে এখন আসুন, জিবরাইল হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি, তার রয়েছে 600 ডানা, আর তিনি হচ্ছেন প্রচন্ড শক্তিশালী। কিন্তু এর পরিপূর্ণতা কি হয়েছে? এখন একটু চিন্তা করুন, কামাল বলতে আল্লাহর গুণগুলি কিভাবে পরিপূর্ণ হয়, জিবরাইলের উদাহরণটা দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। তাহলে জিবরাইলের অপরিপূর্ণতাটা কোথায়? প্রথম অপরিপূর্ণতা হচ্ছে যে জিবরাইল প্রথমে ছিল না, তাকে সৃষ্টি করা হয়েছে, তারপর তাকে শক্তি দেওয়া হয়েছে, তারপর 600 ডানা তার উপরে আরোপিত করা হয়েছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম যতই গুণে গুণান্বিত হোক না কেন, তার একটা শুরু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কান আল্লাহ, প্রথমে আল্লাহই ছিলেন, হাদিস সহিহ, তার সাথে কেউ ছিল না। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে পরে তিনি সৃষ্টি করেছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তারপরে 600 ডানা দিয়ে তারপরে তাকে দেওয়া হয়েছে প্রচন্ড শক্তি। তাহলে তার কমতিটা হচ্ছে কি, যে তার শক্তির ভিতরে, তার বড়ত্বর ভিতরে এত বড় যে পূর্ব পশ্চিম দিগন্তকে ছেয়ে যাচ্ছে, কিন্তু তারও একটি সীমা রয়েছে। সুতরাং তার বড়ত্ব এবং তার শক্তিতে কামালিয়াতটা নাই, মানে পরিপূর্ণতাটা নাই। এখানে আমরা বুঝতে পারছি যে কোনো কিছুর ভিতরে খুদ রয়েছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো, আল্লাহ শুরু থেকেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরুও নেই, তার কোনো শেষ নাই, তার গুণাবলীও শুরু হয় নাই, তার গুণাবলীও শেষ হবে না। এটি বহমান, অনন্ত, তার কোনো, আর তাকে গুণাবলী গুলো পরে আরোপিত করা হয় নাই, তিনি আগে থেকেই সে গুণাবলীকে ধারণ করেন। সূর্য এ প্রচন্ড শক্তি, কিন্তু সূর্যেরও মানে এক পর্যায়ে যদি সবকিছু নিভে যায়, তাহলে সে মানে ছিটকে পড়ে যাবে, সে ভেঙে যেতে পারে, চুরমার হয়ে যাবে, বিচ্ছিন্ন হতে পারে। তাহলে পরিপূর্ণতা তার শক্তিতে পেল না, যতই সে বড় হোক না কেন। তাহলে তার বড়ত্বের ভিতরে পরিপূর্ণতাটা নাই। চন্দ্র অনেক বড়, কিন্তু পরিপূর্ণতা নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো হচ্ছে আল কামাল, পরিপূর্ণ। আর আযীমাতু, গ্রেট, কত বড়, সবগুলি যেভাবে বড় ঠিক সেভাবে। যেমন আমরা বলেছি যে মুখাপেক্ষী নন, এতটুকু এনাফ নয়, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কারোর উপর নির্ভর করেন না, কিন্তু সবাই তার উপর নির্ভর করেন। এইভাবেই তার আযুমাত, তার বড়ত্ব এই আস-সামাদের ভিতরে ফুটে উঠেছে। আর কি এসেছে? কাসুরাতুস সিফাত, অনেকগুলো সিফাতের সমষ্টি এসেছে। যেমন এসেছে আস-সাইয়্যিদ, আশ-শরীফ, আল-আযীম, আল-হালিম, আল-গনি, আল-জব্বার, আল-আলিম,
আলিম আল হাকিম وهو الذي قد كمل أنواع الشرف والسؤدد ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলছেন আস-সামাদু আস-সাইয়্যিদু আল্লাযী কাদ কামুলা ফি সু'দাতিহি। এই কথাটা ইবনুল কাইয়িম বলছেন যে উনি হচ্ছেন মাস্টার, যার মাস্টারিটা পরিপূর্ণতা লাভ করেছে এবং উৎকর্ষতার শিখরে পিনাকল পৌঁছে গেছে হচ্ছে তার মানে দক্ষতা এবং তার এফিশিয়েন্সি, ক্ষমতা, বৈশিষ্ট্যতা ইত্যাদি। ولهذا كانت العرب تسمي أشرافها بهذه الاسم। এই জন্য আরবের লোকরা ইসলামের আগে, মানে যখন ইসলাম আসে নাই তা আগে থেকেই আরবিরা যে কোনো মানুষের বেশি সম্ভ্রান্ত অনেক বড় ক্ষমতাবান কাউকে আস-সামাদ বলতো, সামাদ বলতো আরবের লোকরা। লিকাসিরাতু সিফাত মাহমুদা ফিল মুসাম্মা, যে যার অনেকগুলো প্রশংসনীয় নাম থাকতো তাকে বলা হতো আস-সামাদ, আরবিরা বলতো। এই কারণে ইবনুল কাইয়িম ব্যাখ্যা করে বলছেন ফা ইন্না সামাদু ফি তুসমিদু নাহওয়াহু ফিল কুলুবিল রাগবাতু ওয়া রাহবা, যে যা সমস্ত অন্তর, সমস্ত সৃষ্টির অন্তর মানে ভয় যাকে পায় এবং ভয় পেয়ে যার প্রতি অন্তর আশা করে তিনি হচ্ছেন আস-সামাদ। ভয়ও পায় যেমন, আর ভয় পেয়ে যার প্রতি মানে তিনি রুজু হয়ে যায় অন্তরগুলো, সেটি হচ্ছেন আস-সামাদ। ওয়ালিযালিকা কাসীরাতুল খিসাল খায়রি ফি, সমস্ত ভালো কিছু পরিপূর্ণতা উৎকর্ষতা লাভ করেছে এই নামের ভিতরে। আউসাফুল হামিদ, প্রশংসনীয় সমস্ত গুণ ব্যাখ্যা হয়েছে এখানে। জমহুর সালাফরা বলতেন মিনহুম আব্দুল্লাহ বিন আব্বাস আস-সামাদু আল্লাযী কাদ কামুলা সুউদাতু, আমরা বলেছি ফাহুয়া আলিম আল্লাযী কামুলা ইলমিহি, আপনারা এটার অর্থ শুনেছেন। এর ভিতরে দুই একটা কথা অতিরিক্ত এসেছে, এই আর রাহিম আল্লাযী কামুলাত রাহমাতিহি, যে এমন রহিম যে এই দয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্যতাতে তিনি পরিপূর্ণতা লাভ করেছেন। আল জাওয়াদ আল্লাযী কামুলা জাওদাহু, যে দানশীলতায় তার মতো আর কেউ নাই, তিনি দানশীলতায় পরিপূর্ণ হয়েছেন। ও বাইয়ানু রাহিমাহুল্লাহ ইবনুল কাইয়িম তিনি বলছেন ফা ইন্নাহু মিন জামিউ ওয়াল কাসদু, যে এই আস-সামাদের আরো দুইটি অর্থ হয়। একটি হচ্ছে জামউ, সবকিছুর সমষ্টি, কোনো কিছুর সমষ্টি হচ্ছে আস-সামাদ, আর একটি আল কাসদু, কাসদু হচ্ছে উদ্দেশ্য, যার প্রতি উদ্দেশ্য নিবিষ্ট হয় সেই হচ্ছে ভরসা, উদ্দেশ্য যার প্রতি হচ্ছে সেটি হচ্ছে আস-সামাদ। ফাহুয়াল্লাযী ইজতিমাউল কাসদু নাহুয়া, সমস্ত উদ্দেশ্য যেদিকে নিবদ্ধ হয় একত্রে সেটি হচ্ছে আস-সামাদ। ও ওয়া ইজতিমাআত ফিহি সিফাতু সুউদাত, যেমন মাস্টারি যদি পরিপূর্ণতা লাভ করে, এটা আমরা বারবার বলেছি, ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। এখন অন্যান্য কিছু সালাফ তারাও তাফসিরের ভিতরে এই নামের ব্যাখ্যা করতে বলেছেন। হুয়াল্লাযী লাইসা আজওয়াফা ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাব, কেউ কেউ বলেছেন যে এটি হচ্ছে অর্থ হচ্ছে লাইসা জাউফ, মানে এর ভিতরে কোনো খালি নাই, কোনো কিছু, মানে আস-সামাদের অর্থ দাঁড়াচ্ছে যে এর সলিড, আন্নাহু লা জাউফ লাহু, মানে কোনো কিছুর ভিতরে হলো মানে খোলস। আপনারা যেটা বুঝছেন মানে বোঝার চেষ্টা করেন, যে মনে করেন একটা ইটের টুকরা, এর ভিতরে কোনো ফাঁক নাই, কোনো শূন্যতা নেই, এটা সলিড অ্যাবসলিউট। বোল্ডার মনে করেন, অথবা মুগুর, পাথর, কোনো বস্তু যার ভিতরে কোনো ফাঁক নাই, কোনো ধরনের স্থান নাই, কিছুই সেখানে নাই। লা জাউফা লাহু, মানে কোনো কিছু ফাঁপা নয়। অনেকে বলে যে যার পেট নাই, এটা সঠিক অনুবাদ হয়নি, মানে যার ভিতরে এটা জমাট বাঁধা জিনিস, ফাঁকা শূন্যতা কিছুই নাই। মানে এর অর্থ হচ্ছে যে এই জিনিস থেকে কোনো কিছু বের হতে পারবে না, আবার এই জিনিসের ভিতরে কোনো কিছু প্রবেশও করতে পারবে না, এমন একটা জিনিস।
কোনো জিনিস বের হবে না, আর কোনো জিনিস এর থেকে প্রবেশও করবে না, বের হবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে সূরা ইখলাসের ভিতরে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহুস সামাদ এই কথাটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটি একটি পরিপূর্ণ। ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই তাফসিরে বলছেন আল্লাহুস সামাদ জুমলাতু মুস্তাকিল্লা, এটি হচ্ছে সংক্ষিপ্ত পরিপূর্ণ একটি বাক্য। আল্লাহ হচ্ছেন আস-সামাদ। তাহলে এই বাক্য দিয়ে বোঝাচ্ছে যে যে হুয়াল্লাযী তুসমিদু ইলাইহি খালাইকু ফি হাওয়াইজ, সমস্ত সৃষ্টির যার প্রয়োজন, যেই প্রয়োজনের জন্য সবাই মুখাপেক্ষী, সে হচ্ছে আস-সামাদ। ওয়াল্লাযী তুসমিদু ইলাইহি, যার মুখাপেক্ষী হচ্ছে খালাইক ফি হাওয়াইজিহা, যে তার সমস্ত মাখলুকাত সৃষ্টির মানে চাহিদা। ইন্নাহুল কামিল সিফাতিহি, এটি তার গুণের পরিপূর্ণতা, কোনো কিছুই তার খালি নেই, কিন্তু সমস্ত কিছু হচ্ছে মানে পরিপূর্ণতা লাভ করে। তার মানে হচ্ছে যে এটি একটা সলিড, শাব্দিক অর্থে লাইসা জাউফ। এটা কেন বলা হলো, এর একটি ইঙ্গিত মানে ইবনে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ দুর মানসুরে একটি হাদিস এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে আল্লাহ উস-সামাদ, তারপরে বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা শাব্দিক অর্থের দিক থেকেও তাই দাঁড়ায় যে আস-সামাদ হচ্ছে সলিড, এটা জমাট বাঁধা একটি বোল্ড, যার ভিতরে কোনো ফাঁকা শূন্যতা নেই। লাইসা লাহু জাউফা, মানে তার ভিতরে কোনো খোলস নেই। কেননা হাদিস সহিহ ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তার শরীরটা তিনি জান্নাতে রেখে দিলেন কিছু সময়ের জন্য। আল্লাহই ভালো জানেন, যতক্ষণ তিনি চেয়েছিলেন। কিন্তু তখন ইবলিস এসে এর এই পরিত্যক্ত শরীরটার চারদিকে, আদমের শরীরের চারদিকে সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। যখন সে দেখতে পেল যে এই শরীরের বাইরের টুকু হচ্ছে খোলস, মোল্ড, কিন্তু ভিতরে ফাঁপা, ভিতরে ফাঁকা, মানে এটাকে বলা হয় আজওয়াফা। তখন মানে সে এটি দেখলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটাকে সে কখনোই প্রসেস করতে পারবে না, এটার অধিকারী তাকে সে বশীভূত করতে পারবে না। এই শয়তান পারবে না, ইবলিস পারবে না, যদিও ভিতরে খোলস। এই কথাটাই হাদিসের ভিতরে ফুটে উঠেছে। লাম্মা খালাকাল্লাহু আদামা সাওয়ারাহু সুম্মা তারাকাহু ফিল জান্নাহ মা শা আল্লাহু আন ইয়াতরুকাহু ফাজআলা ইবলিসু ইউতিফু বিহি ফালাম্মা রা আজওয়াফা, যখন ইবলিস দেখলো যে আদম আলাইহিস সালামের শরীর যেটা বানানো হয়েছে তার ভিতরটা ফাঁপা খালি, আরাফা আন্নাহু খালাকুন লা ইয়াতামালাক, যে যদিও সে দেখেছে আদমকে এভাবে তার শরীরটাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে, এই সৃষ্টিকে ইবলিস কখনো বশীভূত করতে পারবে না। এর বরাত দিয়ে এই তাফসীরের ভিতরে এসেছে আল্লাহুস সামাদ লাইসা বিল আজওয়াফু লা ইয়াকুল ওয়া লা ইউশরিব, যে আল্লাহ হচ্ছেন আস-সামাদ, তার মানে হচ্ছে তিনি হচ্ছেন সলিড, অ্যাবসলিউট, মানে তার ভিতরে কোনো খালি নাই, কোনো কিছু ফাঁক ফোকর কিছুই নাই, সলিড। তার থেকে কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব নয়, কেননা যে যার থেকে কিছু সৃষ্টি হয় সেখান থেকে কিছু জিনিস বের হয়ে আসে অথবা কোনো কিছু ওইখানে প্রবেশ করে, এটার কোনো কিছুই তার সম্ভব নয়। কেননা লাইসা বিল আজওয়াফু লা ইয়াকুল, সে কোনো কিছু খায়ও না, ওয়ালা ইউশরিব, সে কোনো পানাহারও করে না, কেননা তার ভিতরে কোনো ফাঁকা নাই। এই কারণেই আস-সামাদ কথাটা ওখানে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই কথাটাই ফুটে উঠেছে সালাফদের কথার ভিতরে, হুয়াল্লাযী ইউসমিদু খালাইক ইলাইহি হাওয়াইজিহিম ওয়া মাসাইলিহিম। এটা আমরা আলোচনা করি, সমস্ত সৃষ্টি তাদের
চাহিদা, তাদের প্রয়োজনীয়তা পূরণ করেন যিনি, তিনি হচ্ছেন আস-সামাদ। ওয়াল্লাযী লা ইয়াখরুজু মিনহু শাই, কোনো কিছু তার থেকে বের হয়ে আসে না, এটিও একটি কথা। লা ইয়াখরুজু মিনহু আইনু মিনাল আ'য়ান ফালা ইয়ালিদ, যে তিনি কোনো কিছুর জন্ম দেন না, কোনো কিছু তার থেকে সৃষ্টি হওয়া সম্ভব নয়। হুয়া সাইয়্যিদু আল্লাযী ইনতাহা সৌদাতুহু, এটা আমরা আলোচনা করেছি। হুয়াল্লাযী লা আহাদুন ফাওকাহু, এবং তার উপরে আর কেউ নাই, এককভাবে আর কেউ নাই। তাহলে এই কথাগুলো বিভিন্ন সালাফদের কথার ভিতরে ফুটে উঠেছে, তার অর্থগুলো কি? জুমলাতুল আওসাফি আদিদাতুন লা আলা মা'না মুফরাদ, যে একটি অর্থে তাকে আবদ্ধ করা যাবে না আস-সামাদকে, এই কথাই বলেছেন ইবনে কাসির তার তাফসিরের ভিতরে। এই সমস্ত কথাগুলোকে মিলে মানে যে কথাটুকু বলেছে ইবনে কাসির বলেছেন, ও কুল্লু হাযিহি সহিহ, যে প্রত্যেকটি অর্থই হচ্ছে সহিহ। তাহলে 5টি থেকে 6টি অর্থ বর্ণনা করা হয়েছে, 6টি গুণ বর্ণনা করা হয়েছে, যা আমরা আলোচনা করলাম, সবগুলি হচ্ছে আস-সামাদের অর্থ হিসেবে সহিহ। এবং ওয়াহিয়া মিন সিফাতি রব্বিনা আযজা ওয়া জাল্লা, এবং এটি হচ্ছে আমাদের রবের গুণাবলী এবং সিফাত সমূহ। ওয়া হুয়াল্লাযী ইউসমিদা ইলাইহি ইল হাওয়াইজ, প্রত্যেকটা চাহিদার জন্য সবাই তার মুখাপেক্ষী। ওয়া হুয়াল্লাযী ইনতাহা সৌদাতুহু ওয়া হুয়া সামাদু আল্লাযী লা জাওফা লাহু, তার ভিতরে কোনো কলস নাই। ওয়া ইয়াকুল ওয়া ইয়াশরিব ওয়ালা বাকি বা'দা খালকিহি, সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তিনি চিরস্থায়ীভাবে থেকে যাবেন। এটারই এই ব্যাখ্যা করেছেন হচ্ছে ইবনে কাসিরে, মানে আস-সামাদের। ইমাম আল বাগবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াল উলা আন ইয়াহমিলু লাফজ আস-সামাদ আলা কুল্লি মা কিলা ফিহি, যে এর নামটুকু অনেক প্রথম থেকে যেগুলো ধারণ করা হয়েছে, তিনি হচ্ছেন প্রথম, মানে সবকিছু শুরুটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস মানে আল্লাহ সম্পর্কে যেটা বলা হয় তার শুরুটা হচ্ছে তার থেকেই। লাআন্নাহু মুহতিমাল লাহু, সবকিছু তিনি ধারণ করে থাকেন, সমস্ত গুণাবলী, কিন্তু সবকিছুটা মওজুদ থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কেননা তিনি হচ্ছেন আল আযীম আল কাদির আলা কুল্লি শাই, তিনি হচ্ছেন গ্রেটেস্ট এবং সর্বশক্তিমান এবং সবকিছুর উপরে। ফাআলা হাযিহি ইকতাদা আন লা ইয়াকুন ফিল ওয়ুজুদ সামাদু সিওয়াল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কোনো কিছুকে স্থির করা যায় না, মানে উদ্দেশ্য হিসেবে, কেননা সবকিছু হচ্ছে অস্থায়ী। ইন্নাহু ইসমু খাসা বিল্লাহি তাআলা ইনফিরাদ বিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে এই গুণের অধিকারী, সুতরাং তাকে ছাড়া আর কাউকে ইবাদত করা যাবে। লাহুল আসমাউল হুসনা সিফাত আলিয়া, এটি হচ্ছে তার গুণাবলীর ভিতর সর্বোচ্চ গুণাবলী, কেননা লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, তার সমকক্ষতা, তার দৃষ্টান্ত কোনো কিছুতে নেই, তিনি হচ্ছেন শুনেন সবকিছু আর তিনি হচ্ছেন দেখেন। ইমাম আশ-শানকিতি, শেখ মুহাম্মদ আমিন আশ-শানকিতি রাহমাহুল্লাহ, তিনি বলেন, মিনাল মা'রুফ ফি কালাম আল আ'রাব ইতলাকা সামাদু আলা সাইয়্যিদ আল আযীম, যে আরবি ভাষায় প্রচলিত রয়েছে যে আস-সামাদ হচ্ছে সাইয়্যিদুল আযীম, ওয়া আলা শাইউন মুসমাত আল্লাযী লা জাওফা লাহু, এটা হচ্ছে একটা সলিড, মানে নিরেট জমাট বাঁধা, এর ভিতরে কোনো খালি নেই। আমরা সেটা আলোচনা করেছি। ওয়াহদাহু মালজা ইনদা শাদাইদ ওয়াল হাজাত, যে তার কাছে হচ্ছে মালজা, মালজা মানে হচ্ছে যার কাছে আশ্রয় নেওয়া হয়, সবাই একক আশ্রয়ে আলটিমেটলি চলে যায়, সমস্ত মাখলুকিন। তাকাদ্দাসা সিফাতুল মাখলুকিন কা আকল আত-তাআম, এবং তিনি সবাইকে মানে খাওয়ান কিন্তু তিনি খান না। এই কারণে এখান থেকে আমরা যেগুলো জানতে পারছি যে ইন্নাহু সুবহানাহু মাফজুউল খালাইক মালজাউহা, যে সমস্ত ভয় মানুষ যখন পায় এবং সমস্ত প্রাণী, সমস্ত মাখলুক যখন তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে,
তখন যার কাছে আশ্রয় সে পায় সে হচ্ছে as-সামাদ। মালজাউহা ফালা মালজা ওয়ালা মানজা মিনহু ইল্লা ইলাইহি, যে তার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নাই। ইলাইহি ওয়াহিদুল মুফাররিদা, এটি হচ্ছে মানে মানে তার কাছে মানে এককভাবে তিনি সেটাকে রাখেন, মানে তার কাছে যেতে হয়। ওয়াহদাহু আল্লাযী তাসমিদ ইলাল খালাইক, আমরা আবারও এটি বারবার ঘুরে এসেছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এর ব্যাখ্যাতে এসেছে যে তিনি হচ্ছেন এক আলটিমেট মালজা, যে মালজা মানে তার কাছে ছাড়া আর কোনো আশ্রয় নাই, আশ্রয় তো তার কাছেই নিতে হবে। আমাদের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে মানুষ যখন বিপন্ন হয়ে যায়, ভয় মানে প্রচন্ড ভয়, প্রচন্ড দুঃখ কষ্টে, আর পৃথিবীর আর কারোর সাথে কোনো সাহায্য পাওয়ার আর কোনো উপায় নেই, তখন যার কাছে ফিরে যেতে হয় আলটিমেটলি তিনি হচ্ছেন আস-সামাদ। নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর সিদ্দিক তারা দুইজন হেরা গুহায় লুকিয়েছিলেন, তখন একেবারেই শত্রু কাছে এসে পড়লো, আর কোনো ভরসা নেই। এখন তাদের মানে মানে একদম কাছে চলে এসেছে, তখন আশ্রয় পেল কোথায়? ইন্নাল্লাহা মাআনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছেই তারা আশ্রয় পেয়েছিল। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কথাটা চিন্তা করেন, যে তিনি বেঁচে ছিলেন 900 মানে 950 ইয়ার্স, 950 বছর। চিন্তা করুন যে তার সময়ে অন্য মানুষগুলি এত বাঁচত না, তিনি এত বছর বেঁচে ছিলেন, কিন্তু অল্প সংখ্যক লোক তার ঈমান এনেছিল। তার স্ত্রী মানে ঈমান আনে নাই, তার সন্তান ছেলে ঈমান আনে নাই। তিনি যখন নৌকা তৈরি করলেন, মানুষ তাকে হাসি ঠাট্টা করত। এই নূহ যখন মানে দাওয়াত দিতে দিতে কাউকে তিনি মানে তেমন একটা সুবিধা করতে পারলেন না, তিনি পরাজিত হয়ে গেলেন। আশ্রয় পেলেন কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি পরাজিত হয়েছি, আপনি সাহায্য করুন। তাহলে সমস্ত সাহায্যের আধার হচ্ছেন আল্লাহ। এই কারণেই মালজা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আপনি যদি দেখেন ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে হারালেন কাকে? ইউসুফকে। তিনি কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গেল। ওয়াবয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম, তিনি এত শোকাগ্রস্ত হলেন যে তার চোখ সাদা হয়ে গেল। তারপরে ইউসুফের ভাই বেনিয়ামিনও হারিয়ে গেল। এখন ইয়াকুব আলাইহিস সালাম দুই পুত্রকেই হারিয়ে ফেললেন, আর তার অন্য পুত্রগুলো মানে কিছুই করতে পারলো না। সব দিক থেকে তিনি এত অসহায় হয়ে গেলেন, আর কোনো আশ্রয় নাই। তার কথায় কোরআনুল কারীমে ফুটে উঠেছে ইউসুফ কত বিপদের ভিতরে পড়েছেন। ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ আমার কষ্টগুলো অসহনীয় বেদনা আল্লাহর কাছেই করছি। তাহলে তিনি তো নিজেই আল্লাহর কাছে আশ্রয় পেলেন, শুধু নয় বরঞ্চ তার ওই দুষ্ট প্রকৃতির ছেলেগুলো, আপনারা কল্পনা করেছেন একজন নবীর ছেলে আরেক ছেলেকে হত্যা করার পরিকল্পনা করেছে, তার মানে কত দুষ্কৃতিকারী ছেলেগুলো, সেই ছেলেগুলোকেও তিনি বললেন ইয়া বানিয়া ইযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখি, হে আমার পুত্রগণ তোমরা সবাই যাও ইউসুফ এবং তার ভাইয়ের একটু খোঁজ করো। ওয়ালা তাইসু মিন রাউহিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, কেননা তিনি হচ্ছেন একমাত্র মালজা। মালজাহা এই অর্থেই হয়েছে মালজা, কেননা সমস্ত কিছুর লক্ষ্য আলটিমেটলি যার উপরে ভরসা হবে
যার উপরে নির্ভরতার প্রতীক হবেন একমাত্র তার দিকেই তো সবাইকে যেতে হবে, দুষ্কৃতিকারী হোক আর ভোগান্তি প্রাপ্ত ভিকটিমই হোক, সবাইকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। ইন্নাহু লা ইয়াসু লা ইয়াসু মিন রাউহিল্লাহ ইল্লা কাউমাল কাফিরিন, কেননা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। তাহলে তিনি অনেক দিন পর তিনি তার পুত্রদেরকে বললেন যে তোমরা ইউসুফের জন্য আল্লাহর উপরে ভরসা করো, রহমতের উপরে ভরসা করো। তার মানে বোঝা যাচ্ছে যে মালজা হচ্ছেন একমাত্র আস-সামাদ, যার দিকে সবার দৃষ্টি মাকসুদ। এই কারণেই লা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা মালজা লা মানজা মিনকা ইল্লা ইলাইক। এটাই শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার বেতরের নামাজের যে আমরা কুনুত যেটা আমরা শিখেছি সিফাতুস সালাতুন নবী কিতাব থেকে, সেখানে তিনি বলেছেন যে এই সব বাক্যটুকু কত গুরুত্বপূর্ণ। লা মানজা মিনকা ইল্লা ইলাইক, যে হে আল্লাহ তুমি হচ্ছে একমাত্র আশ্রয়স্থল। সারা দিনের শেষে ক্লান্ত হয়ে, সবার কাছে অপমানিত হয়ে, পরাজিত হয়ে, নবী রাসূলগণ যেমন পরাজিত হয়ে ঘুরে ফিরে অসহায় হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করেছে, ঠিক সেভাবেই আমরাও এই বেতের নামাজের কুনুতের ভিতরে লা মানজা মিনকা ইল্লা ইলাইক, অর্থাৎ তুমি ছাড়া আর কোনো আশ্রয় স্থল নাই যেমনটি রয়েছে তোমার কাছে। এটাই হচ্ছে আস-সামাদ এর মূল অর্থ, যে আস-সামাদ আপনাকে সেদিকেই নিয়ে যাচ্ছে। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলু খুলাফাআল আরদ ইলাহুন মা'আল্লাহি কালিলাম মা তাযাক্কারুন, যে যিনি আত্মের ডাকে সাড়া দেন তিনি হচ্ছেন আস-সামাদ। ইত্তরার যার কোনো অভাব হেতু অপারগ হয়ে অস্থির হয়ে পড়ে, যে এত অভাব, এত চাহিদা, এত বিপদ, পৃথিবীর দুনিয়ার সব সহায় থেকে নিরাশ হয়ে একদম। আপনারা যারা শুনছেন তারা একটু রোহিঙ্গা শরণার্থীর একটি মহিলার কথা চিন্তা করুন, যে তার স্বামীকে হত্যা করা হয়েছে, তার ছেলেটা মারা গেছে, তার কিছুই নাই, গহীন জঙ্গল থেকে সাপ বিচ্ছু এর পোকামাকড়ের আক্রমণ থেকে সেই পানি ভেঙ্গে একটি সদ্য বিধবা অসহায় মহিলা, তার কেউ নাই, অথবা একজন পুরুষ, মুত্তারিন, কাকে এসে ডাকছে? আম্মান ইয়াজিবুল মুত্তারি ইযা দাআহু, যে এরকম নিরুপায় নিরাশ হয়ে তাকে তো আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে, তার প্রতি তো তার মনোযোগ চলে যাবে, মনোযোগ যে চলে যেতেই হবে। সেই হচ্ছেন আস-সামাদ, যিনি বিপদটা দূর করে দেন। ইয়াকশিফুস সু, যিনি বিপদ দূর করে দেন। এই কারণেই এরকম পরিস্থিতি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটা এই বিপদের সময় মুখস্থ করাটা আমাদের জন্য অতি জরুরি, যেটা আস-সামাদের ব্যাখ্যায় উঠে এসেছে। আল্লাহুম্মা রাহমাতাক আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনি, হে আল্লাহ আমি আপনার রহমতের এমন আশা করি যে একটা সেকেন্ডের জন্য আমি যেন আমার কাছে সমর্পিত না হই, আমি যেন আমার নিজের উপরে নিজেই যেন ডিপেন্ডেন্ট না হয়ে পড়ি। কেননা ডিপেন্ডেন্ট হতে হবে আল্লাহর উপরে, কিন্তু কখনো কখনো মানুষ তো আল্লাহকে বাদ দিয়ে নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো সেটা যেন আমি না হই, সেই শক্তিটা ও আল্লাহ আমাকে দাও। আল্লাহুম্মা রাহমাতাক আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তাকিলনি, আমি যেন তাওয়াক্কুল করতে না পারি ইলা নাফসি, নিজের উপরে, তারফাতা আইনি, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য। ওয়াসলিহ লি শাআনি কুল্লাহু, এবং আমার সবকিছু হে আল্লাহ তুমি ঠিক করে দাও। লা ইলাহা ইল্লা আন্ত, এবং তুমি হচ্ছে একমাত্র সত্যিকারের ইলাহ। তাহলে এই যে মানুষজন বিপদে পড়ে যাকে ডাকে,
যার কাছে চলে যায় তার অন্তর, সমস্ত কুলুব। সেই কথাটাই স্কলার ইবনুল কাইয়িম বলেছেন, নাহওয়াল কুলুব বিরাগবাতু ওয়া রাহবা, ভয়ে যে কুলুব অস্থির হয়ে পড়ে, তুসমিদু, যার দিকে চলে যায় সেই হচ্ছে আস-সামাদ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে প্রাপ্ত হচ্ছেন আস-সামাদ। এর ভিতরে যেটা আমরা বলতে চাই যে অন্য কোনো কিছুর আশ্রয় হয়তো কেউ নিতে পারে, কিন্তু সেটা মৌখিক আশ্রয় হতে পারে, কিন্তু অন্তরের ভিতরে হতে পারবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন এখানে বলা হচ্ছে ওয়া আন্নাহু কানা রিজালুন মিনাল ইনস, যে কয়েকজন পুরুষ লোক, কয়েকজন পুরুষ জিনের নিকট আশ্রয় প্রার্থনা করত। মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন, পুরুষ জিন, কতগুলো পুরুষ জিনের কাছে কতগুলি পুরুষ লোকগুলো আশ্রয় নিল। ফাজাদাহুম রাহকা, সূরা জিন আয়াত নম্বর 6। তাহলে এখান থেকে মৌখিক আশ্রয়, একজন ভয় পেয়ে কারোর বাড়িতে শেল্টার নিল, মৌখিক, আমি আপনার বাসায় একটু শেল্টার চাচ্ছি, এর মানে এই নয়, এটি হচ্ছে মৌখিক আশ্রয়। কিন্তু আন্তরিক আশ্রয়, স্থিরতা, আন্তরিক সম্পর্ক, প্রকৃত আশ্রয়দাতা হচ্ছে আল্লাহ। এই কারণেই মৌখিক আশ্রয় সঠিক হবে, কিন্তু অন্তরে থাকতে হবে যে একমাত্র আল্লাহই আশ্রয় প্রার্থনা করবে। এই কারণে আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু, এই আয়াত যখন নাজিল হয়, তাবরানীতে একটি রিওয়ায়াত এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একজন মুনাফিক ছিল, সে ঈমানদারদের কষ্ট দিত। তো তখন তাদের একজন বলল, চলো আমরা মুনাফিক থেকে আল্লাহর রাসূলের নিকট আশ্রয় চাই। তো আল্লাহর রাসূলের কাছে আশ্রয় ছিল, মানে এটি আবু বকর সিদ্দিক এই প্রস্তাব করেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তো তিনি শেল্টার দিতে পারবেন, মানে যে ঠিক আছে তোমরা মসজিদে থাকো অথবা এটা করো ওটা করো, কিন্তু এতটুকুও তিনি পছন্দ করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তখন বললেন যে আমার নিকট তোমরা আশ্রয় প্রার্থনা করো না, মানে আমার কাছে আশ্রয় প্রার্থনা করছো সেটি হচ্ছে মৌখিক আশ্রয়, মানে যেটা দেখা যায়, কিন্তু প্রকৃত আশ্রয় তোমাকে প্রার্থনা করবে বরং আল্লাহর নিকট। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, এইখানে কেননা বিপদ দূর করেন যিনি, তিনি হচ্ছেন মানে ইস্তিগাসা। আপনারা জানেন যে ইস্তিগাসা মানে হচ্ছে যে বিপদটাকে দূর করে দেয়, গাউস, যিনি সমস্ত বিপদ দূর করে দেন, এটি হচ্ছেন আল্লাহ। কিন্তু এটি মানুষের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু প্রকৃতভাবে নয়। যেমন কুরআনুল কারীম সূরা কাসাস আয়াত নম্বর 15, সেখানে মূসা আলাইহিস সালাম এর গোত্রের যে লোকটা শত্রুর বিরুদ্ধে ফরিয়াদ করলো, তাকে বলল যে আমাকে একটু হেল্প করেন যেন আমি এই বিপদ থেকে রক্ষা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন, ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআইতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি, যে ব্যক্তি মূসার গোষ্ঠীর ছিল তার শত্রুর বিরুদ্ধে সে ফরিয়াদ করলো যে আমাকে বিপদ থেকে রক্ষা করুন। এটি হচ্ছে মৌখিক আর্তনাদ, মানে চাওয়া, কিন্তু প্রকৃত সাহায্য বিপদটা দূর করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণেই যে আল্লাহর সাথে কোনো কিছু মানে শরীক করা যাবে না কোনো কিছু চাওয়াতে, কেন তিনি প্রয়োজন মুক্ত। আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে আমি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, মানে আমি হচ্ছে আস-সামাদ, আমার কোনো প্রয়োজনীয়তা নেই আমার সাথে কেউ অ্যাসোসিয়েট থাকুক, শরীক থাকুক। যে ব্যক্তি আমার সাথে শরীক করে কোনো কাজ করবে সেজন্য ওই শরীকের জন্যই কাজটা করলো। তাহলে সৃষ্টির ভিতরেও যদিও সামাদ থেকে ব্যবহার হয়ে থাকে যদিও, কিন্তু আস-সামাদ প্রকৃত এবং আসল আস-সামাদ হচ্ছেন আল্লাহু আস-সামাদ। সুতরাং আমরা বুঝতে পারছি যে এর অর্থ বিভিন্ন ভাবে এসেছে, যার কোনো বিনাশ নাই, যিনি বিদ্যমান থাকেন,
যে নিজের ইচ্ছায় সবকিছু করেন, ওই অর্থগুলো অবশ্য অনেকে এগ্রি করেনি, কিন্তু আমরা যা আলোচনা করলাম সেটি স্কলারদের ভিতর থেকেই এসেছে। কিন্তু লক্ষ্য সংকল্প আরবি ভাষায় যেভাবে এসেছে সামাদু ও সামাদা ইলাইহে সামদান, ওই লোকটির দিকে যাওয়ার সংকল্প করলো, হ্যাঁ, যে তার উপরে নিজেকে সোপর্দ করলো। আসমাদা ইলাইহিল আমর, তার ব্যাপারগুলো তার উপরে মানে সোপর্দ করলো, যেই লক্ষ্যে মনস্থ করলো। আল মুসাম্মাদু, কিন্তু আসামাদ বলতে আমরা এতক্ষণ যেটা বুঝলাম যে রুবুবিয়া এবং উলুহিয়া দুটো একত্র হয়েছে কোথায়? সূরা ইখলাসের ভিতর। কেননা আমরা দেখতে পাচ্ছি যে আসামাদ হচ্ছেন এককভাবে তিনি, যে তিনি যার নিজের কোনো অভাব নাই, কিন্তু অন্য সবার অভাব যিনি পূরণ করেন। সবাই নিজেদের অভাব পূরণের জন্য যার মুখাপেক্ষী হয়, আর অন্যর কোনো কিছুর যার প্রয়োজন নাই, তিনি হচ্ছে আসামাদ। আর তিনি এরকম যদি না হন তাহলে এককভাবে তিনি মাবুদ, ইবাদতের যোগ্য হতে পারেন না। কেননা ইবাদতের একটি বড় ডিমান্ড হচ্ছে চাওয়া, ভয় এবং আশা, এবং তাকে পেলে আপনার যেহেতু প্রয়োজনীয়তাটা মিটে যায়, সেই জন্য তাকে আপনি ভালোবাসবেন, এবং সেই ভালোবাসাটা হবে প্রচন্ড ভালোবাসা, যে উনি আপনাকে সব দিচ্ছেন। আল্লাহু আসসামাদ, তিনি আপনার সমস্ত প্রয়োজন, শুধু আমার নয় বরঞ্চ আমার মতো সমস্ত মাখলুকাত, সমস্ত কিছুর প্রয়োজনটাকে তিনি পূরণ করে দিচ্ছেন, যদিও আমরা তার অবাধ্যতা করছি দিনে এবং রাতে। এই কারণেই সমস্ত কিছুতে আমরা, যেমন আমাদের ফাইজি ভাই তার কিতাবের ভিতরে একটি আয়াত এনে দিয়েছেন, ইয়াস আলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে সমস্ত হেভেন এবং পৃথিবীতে যা আছে সবই তার কাছে চায়, তিনি সবাইকে দেন, তিনি সকলের আশা পূরণ করেন, প্রয়োজনটাকে পূরণ করেন। তিনি একমাত্র সাইয়েদ, প্রভু, যিনি কারো পরোয়া করেন না, যার সৃষ্টি থাকবে সমস্ত কিছু ধ্বংসের পরে, যে তিনি কারোর মুখাপেক্ষী নন। এই কারণেই ভয় এবং আশা এবং ভালোবাসায় পরিপূর্ণতা যেটা হচ্ছে সেটি হচ্ছে ইবাদত। তাহলে সেই ইবাদতই করা হচ্ছে কাকে? আস-সামাদ। এই কারণে যে প্রয়োজন করার ক্ষমতা এবং সামর্থ্য রাখে না, সেই ব্যক্তি অথবা বস্তুকে কোনো ব্যক্তি ইবাদত করতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সূরা ইখলাসের ভিতরে উলুহিয়া, তাওহীদ উলুহিয়া এবং তাওহীদ রুবুবিয়া একাকার হয়েছে, একত্র হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে আস-সামাদ হচ্ছে, ইকরিমা বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে এমন একটি সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজনের জন্য পেশ করে থাকে, নিবেদন করে, এমন একটি সাইয়েদ মাস্টার যার কোয়ালিটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যিনি সবকিছু থেকে বিমুখ। সৃষ্টির কোনো কিছু যদি তার দিকে সামাদ হয়েও যায় আপাত দৃষ্টিতে, যেমন শক্তিশালী কোনো বোল্ডার, যেমন একটি যুদ্ধক্ষেত্রে আরবি ভাষায় কোনো ব্যক্তি বিশাল কোনো জিনিস, যেমন কোনো ধরনের বিপদ আসলে কোনো পাথর, সলিড কিছুতে, এগুলোকেও সামাদ শাব্দিকভাবে বলা হয়, কিন্তু সেটি হচ্ছে অর্থের দিক থেকে সামাদ হলেও প্রকৃত আসল সামাদ হচ্ছেন আল্লাহ, যার নেতৃত্ব, যার বরত্ব, যার মহিমা নিরঙ্কুশ, কোনো কিছু আপেক্ষিক নয়, সমস্ত বিবেচনার ঊর্ধ্বে যিনি, তিনি যার গুণ সব দিক থেকে পরিপূর্ণ, যার অস্তিত্বের স্থায়িত্ব প্রয়োজন কোনো কিছুর জন্য কারোই তিনি শরণাপন্ন হন না, তিনি হচ্ছেন আস-সামাদ। তিনি আমাদিগকে রিজিক দেন এবং তিনি কারোর রিজিক নেন না। আশা করি আপনারা আস-সামাদ বুঝতে পেরেছেন। আপনাদেরকে আগামী ক্লাসে আমরা আল আহাদ, এটিও আরেকটি ইসমুল্লাহিল আযমের অন্তর্ভুক্ত, আমরা
এই ক্ষেত্রে আপনাদের কাছে নিবেদন করলাম যে আস-সামাদ বলতে কত ব্যাপকভাবে অর্থ বোঝায়। প্রিয় শ্রোতা, আসুন আমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে শেখার চেষ্টা করি এবং আমরা বুঝে নেই যে বাংলা ভাষায় তার নামগুলোকে পরিপূর্ণভাবে শিক্ষা করার কোনো সুযোগ আমাদের কাছে নাই, বরঞ্চ আমাদেরকে জ্ঞানী ব্যক্তিদের কিতাব থেকে এবং তাদের বক্তৃতা থেকে আমাদের নামগুলোকে শিখতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামে নিজেকে পরিচয় দিয়েছেন এবং সেই নামেই যদি আমরা তাকে যদি না চিনতে পারি, তাহলে আল্লাহকে এমন একটা নামে ডাকলাম, এমন একটা অর্থ অন্তরে ধারণ করলাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি বলেন নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি অনুমান দ্বারা পরিচালিত হইও না। এটি হচ্ছে জানতে হবে প্রথমে, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে আল্লাহ সম্পর্কে কোনো কিছু বলাকে আল্লাহ নিজেই নিষেধ করেছেন যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই। আসুন আমরা আল্লাহর নামগুলোকে একে একে শিখে নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.